প্রায় $18 মিলিয়ন একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আরোহীদের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত শুক্রবার মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওরিওল অঞ্চলে একটি রাশিয়ান Mi-8 সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। ওরিওল এলাকার গভর্নর আন্দ্রে ক্লিসকভ বলেছেন, ওরিওলে উরিটোস্কি জেলায় ঘটনাস্থলে জরুরি পরিষেবার টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানান তিনি। এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্যও তিনি অনুরোধ করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটি একটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং এতে ভূমিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হেলিকপ্টারের ক্রুদের কেউই বেঁচে নেই। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটিকে ধরা হচ্ছে। তবে বিবৃতিতে হেলিকপ্টারটিতে কতজন ক্রু সদস্য ছিলেন তা উল্লেখ করা হয়নি। রাশিয়ার হেলিকপ্টার বহরের অধিকাংশই যেমন Mi-8, Mi-24, Mi-28 ইত্যাদি ইউক্রেনীয় ডিজাইনের TV3-117 ইঞ্জিনের উপর নির্ভরশীল। 2014 সাল পর্যন্ত এই ইঞ্জিনগুলি ইউক্রেন থেকে সরবরাহ করা হতো। এরপর রাশিয়া VK2500 নামে একটি অননুমোদিত সংস্করণ তৈরি করে, যা মূলত TV117 এর কপি। তবে এই ইঞ্জিনগুলোর উৎপাদন পর্যাপ্ত নয়। রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী ডেনিস মান্তুরভ স্বীকার করেছেন যে বছরে প্রায় 500টি হেলিকপ্টার ইঞ্জিনের প্রয়োজন হলেও মাত্র 200 থেকে 300 ইঞ্জিনই উৎপাদন করা সম্ভব হচ্ছে। যখন পর্যাপ্ত ইঞ্জিন ও যন্ত্রাংশের অভাব থাকে, তখন নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ব্যবহারের ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 2022 থেকে 2025 সালের মধ্যে রাশিয়ায় Mi-8 হেলিকপ্টারের ইঞ্জিনজনিত সমস্যার কারণে জরুরি অবতরণ ও দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার সামরিক ও বেসামরিক বিমান চলাচলের জন্য একটি গুরুতর হুমকি সৃষ্টি হয়েছে। যদি এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।